এই গরমে অল্প মশলাতে খুব সহজেই এবার বাড়িতেই এইভাবে একবার শুক্তো বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে। শুক্তো বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে কিছু উচ্ছে কেটে নিয়েছি একটু বড় বড় ফালি করে, আর নিয়েছি কাঁচকলা লম্বালম্বিভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আলুটাও কাঁচকলার মাপে কেটে নিয়েছি। একটা গোটা বেগুন নিয়েছি, বেগুনটাও লম্বালম্বিভাবে কেটেছি। আর নিয়েছি ঝিঙে, সঙ্গে আছে পটল, আর আছে দুটো ঢ্যাঁড়স। তবে এখানে আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গরমের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। কড়াই গরম করে এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে এখানে আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেলও দিতে পারেন। এরপর উচ্ছেগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। উচ্ছেটা কিন্তু হালকা একটু ভেজে নিলে উচ্ছের যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু একটু কম আসে। আর যারা তেতো খুব বেশি ভালোবাসেন তারা উচ্ছেটা ডাইরেক্ট দিয়ে দেবেন, আলাদা করে ভাজার দরকার নেই। কিছুক্ষণ পর উচ্ছেটা কিন্তু লালচে ভাব চলে আসছে। এবার উচ্ছেটা আর বেশি কড়া ভাজবো না, একটু সাইড করে উচ্ছেটা এর মধ্যে আমি 1 চামচি মতো সাদা আর কালো সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে যে কোনো এক প্রকারের সরিষাও কিন্তু ফোড়ন দিতে পারেন। এখানে আমি দুটো সরিষা একসঙ্গে মিক্সড করে ফোড়ন দিলাম। আর ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিলে, সর্ষে ভাজার সময় যে গন্ধটা বেরোয় সেটা ছেড়ে দিলে এর মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আলু কাঁচকলাটা তেলের মধ্যে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন কাঁচকলা আলু কিন্তু কালারটা মোটামুটি লালচে হয়ে আসছে। এবার এর মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা বেগুন, ঝিঙে আর পটলের টুকরো, আর সঙ্গে ছিল দুটো ঢ্যাঁড়স, সে দুটোও দিয়ে দিলাম। তবে ঢ্যাঁড়স দিলে ঢ্যাঁড়স কিন্তু কখনো কাটবেন না, গোটা দেওয়ার চেষ্টা করবেন। কাটলে কিন্তু ঢ্যাঁড়সের যে নাল ভাবটা আছে সেটা কিন্তু শুক্তোর সঙ্গে মিশে গিয়ে নাল নাল হয়ে যেতে পারে। এমনি তো শুক্তে ঢ্যাঁড়স চলে না, তবু আমার ঘরে দুখানা মাত্র ঢ্যাঁড়স ছিল, তাই ভাবলাম শুক্তের মধ্যে দিয়েই দেখি একবার। তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি ঢ্যাঁড়স দিয়ে। সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসটা একদমই সিমে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর এবার গ্যাসের ফ্লেমটা আবার হাইতে দিয়ে দিলাম। এবার সবজিগুলো কিন্তু দেখছেন অনেকটা নরম হয়ে এসছে। এবার কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নেবো সবজিগুলো। আর সবজি কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। শুক্তে সবজিগুলো ভালো করে না ভাজলে কিন্তু শুক্তোটা খেতে একদমই ভালো হয় না। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচি মতো চিনি। যেহেতু শুক্তোটা একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। সবজির সাথে চিনিটা আমি কষতে লাগছি, কেননা চিনি কিন্তু তেলে দিয়ে কষলে একটা আলাদা কালার চলে আসে। আর যেহেতু শুক্তে কোনো হলুদ পড়ে না, তাই জন্য চিনির যে কালারটা আছে সেটাই কিন্তু শুক্তের কালার হয়ে আসবে। তাই চিনি না গলা পর্যন্ত কিন্তু কোনো জল দেওয়া চলবে না। বেশ কিছুক্ষণ কষার পর চিনিটা কিন্তু এবার আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 1 থেকে 1.5 চামচি মতো শুক্তো মশলা দিয়ে দেব। এখানে আমি বাজারে যে শুক্তো মশলাটা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু ব্যবহার করছি। তবে এটা প্রথমবার ব্যবহার করছি, দেখি খেতে কেমন লাগে। এর আগেও কিন্তু আমি শুক্তো বানিয়েছিলাম, তার মধ্যে আমি আদা বাটা, পাঁচফোড়ন বাটা এবং রাঁধুনি বাটা দিয়েছিলাম। তবে এই শুক্তো মশলা দিয়ে কিন্তু কোনোদিনই আগে শুক্তো বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। এটা কিন্তু শর্টকাট, যারা খুব তাড়ার মধ্যে ব্যস্তর মধ্যে রান্না করেন তাদের পক্ষে কিন্তু খুবই ভালো। এরপর এর মধ্যে আমি হাফ গ্লাস মতো দুধ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু পুরো শুক্তোটাই দুধে বেশি করে দিতে পারেন। আমার কাছে দুধ অল্প ছিল তাই অল্প দুধ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিচ্ছি, কেননা সবজিগুলো সেদ্ধ হবে। আর তাছাড়াও শুক্তো কিন্তু কলা আলু দেওয়া আছে, তাই ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কমে আসবে। এটা কিন্তু আপনারা প্রায় সবাই জানেন। তাই ঝোলটা বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম।
প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ঝোলটা কিন্তু ফুটে গেছে আর দুধের জন্য ওপরে এরকম একটা গ্যাঁজার সৃষ্টি হয়েছে। তো আবার ঝোলটা তলা থেকে ওপর অবধি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর যে মশলাগুলো কড়ার কানায় উঠেছে সেগুলো নামিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটে গিয়ে অনেকটাই শুকিয়ে এসছে। আর এদিকে আলু, কলা আর বাদবাকি সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর কিন্তু বেশি আমি ঝোলটা শুকাবো না, কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে। এবার এর মধ্যে আমি সব শেষে আরও 1 চামচি মতো ঘি দিয়ে দেব। এতে সেন্টটা কিন্তু শুকতে খুব ভালো আসে আর খেতেও কিন্তু স্বাদটা বেড়ে যায়। ঘিটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। কম মশলায় শুক্তো রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এবার আমি একটু ফুটে যাওয়ার পর গ্যাসটা অফ করে দেব আর রান্নাটা কিছুক্ষণ রেস্টে রাখবো আর তারপর সার্ভ করব গরম গরম ভাতের সাথে। যাদের হাতে সময় একেবারেই কম তারা কিন্তু মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই বাজার থেকে কেনা এই শুক্তো মশলা দিয়ে পারফেক্ট শুক্তো বানিয়ে নিতে পারবেন। এই শুক্তো মশলাটা আমি প্রথমবার ব্যবহার করলাম, খুবই তাড়াতাড়ির মধ্যে কিন্তু রান্নাটা খুব ভালোই হয়েছে। গন্ধও যেরকম হয়েছে একদম স্বাদও কিন্তু পারফেক্ট শুক্তোর মতো। তাহলে কলিনের রান্নাঘরে আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।